আজ আমার বাসরাত, বোরখা পরে বসে আছি বাসর ঘরে। আমার বিয়েটা সব মেয়েদের মতো হয়নি। আমার বিয়েটা একটু অন্যরকম ভাবেই হয়েছে। আমি আমার সদ্য বিবাহ করা স্বামীর জন্য বসে আছি। জানি না সে কখন আসবে, আদৌ কি আসবে নাকি আসবে না তাও আমি জানি না। আমার প্রিয় স্বামী আসার আগে আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম নূরজাহান আক্তার নূর। আমরা সিলেটে থাকি। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমি মাদ্রাসায় 10ম শ্রেণীতে পড়তাম। আমার বাবা একজন ইমাম ও মাদ্রাসার শিক্ষক। আমার মা গৃহিণী। আমার ছোট্ট একটা ভাই আছে, নাম ইব্রাহিম হাসান। আমার ভাইটা হাফিজি পড়ছে। আমার বাবা অনেক ধার্মিক। ছোটকাল থেকেই আমার মায়ের মতো আমাকেও পর্দায় রেখেছে। আমিও পর্দায় থাকতে পছন্দ করতাম, তাই এখনো পর্যন্ত আমাকে কেউ দেখেনি। যার সাথে আমার বিয়ে হয়েছে সে বড়লোক বাবার বখাটে ছেলে। সে আমাকে এখনো দেখেনি, আমিও তাকে এখন পর্যন্ত দেখিনি। তারা 2 ভাই বোন। আমার শাশুড়ির ছোট বোন আমাদের এখানে থাকে। একদিন আমার শাশুড়ি এখানে বেড়াতে এসে তার ছোট বোনের কাছে আমার কথা শুনে আমাকে দেখতে আসে। তারপর আমাকে দেখে আমার শাশুড়ির খুব পছন্দ হয়। আমার বাবার কাছে আমার শ্বশুর বিয়ের প্রস্তাব পাঠায়, কিন্তু ছেলে বখাটে শুনে আমার বাবা না করে দেয়। কিন্তু তাতে তারা ফিরে যায়নি। তারা আমার বাবার কাছে অনেক আকুতি মিনতি করে আমার বাবাকে রাজি করান। এই ছেলের কাছে আমার বাবা কিছুতেই বিয়ে দিতে চায়নি। তাদের জোড়াজুড়িতে এক পর্যায়ে রাজি হয়ে যায়। আমার বিয়ে ছোটখাটো করে ঘরে বসে হয়। তারপর আমাকে ঢাকা নিয়ে আসে। সিলেট থেকে ঢাকা আসতে আসতে রাত হয়ে যায়। কিছুক্ষণ আগেই আমাকে আমার ননদ রিনা একটা রুমে বসিয়ে দিয়ে বলে, রাহাত ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি। আমি মনে মনে বললাম, ও তাহলে আমার স্বামীর নাম রাহাত। জানি না আমাকে মেনে নেবে নাকি নেবে না, এসব ভাবছি। হঠাৎ করেই দরজায় জোরে শব্দ হলো। আমি ভাবনার জগৎ থেকে ফিরে এসে সামনে তাকিয়ে দেখি আমার স্বামী আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। মৃদু স্বরে লম্বা একটা সালাম দিয়ে খাট থেকে নিচে নেমে তাকে সালাম করতে লাগলাম। আর আমার স্বামী পিছে পাউছিয়ে গেল আর বলতে লাগলো, এই মেয়ে আমাকে টাচ করবে না। আমি শুধু আমার মমের কসম রাখতে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। আর না হলে এই রাহাত খান তোমার মতো আনকালচার মেয়েকে কখনোই বিয়ে করতো না। বাহিরে সবাই জানবে আমরা স্বামী স্ত্রী, কিন্তু এই ঘরের ভিতরে আমি তোমাকে স্ত্রী হিসেবে কখনোই মেনে নিব না। কখনো স্ত্রীর অধিকার ফলাতে আসবে না। আর এই কথা আমার মমকে বললে তোমাকে আমি জানে মেরে ফেলবো। কথাটা মনে রেখো। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি এই কথা কাউকেই বলবো না। যাও, নিচে বা সোফায় গিয়ে ঘুমাও। আমার খাটে কখনোই ঘুমানোর সাহস করবে না। বালিশ কাঁথা ছুঁড়ে ফেলে দিয়ে বলল। তার এই ব্যবহার আমার খারাপ লাগলো। তারপরেও মনকে শান্ত করে বালিশ কাঁথা উঠিয়ে সোফার ওপর রাখলাম। আমার স্বামীর দিকে তাকিয়ে দেখি সে খাটের উপর শুয়ে মাথার ওপর হাত দিয়ে চোখ বন্ধ করে আছে। আমি একটা শাড়ি নিয়ে বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সে ঘুমিয়ে গেছে। আমি এশারের নামাজ আদায় করে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। ফজরের আজান শুনে ঘুম থেকে উঠলাম। অজু করে এসে আমার স্বামীকে আস্তে করে ডাক দিলাম, প্রিয় স্বামী, ফজরের আজান দিচ্ছে, আপনি ঘুম থেকে উঠে নামাজ পড়তে মসজিদে যান। একবার ডাক দিলাম, কিন্তু তার কোনো সাড়া শব্দ না পেয়ে তার গায়ে হাত দিয়ে ডাকতে লাগলাম, প্রিয় স্বামী, ফজরের আজান দিচ্ছে, আপনি দয়া করে ঘুম থেকে উঠে নামাজ পড়তে যান। এবার আমার স্বামী আমার দিকে ঘুম চোখে তাকিয়ে এক লাফ দিয়ে খাটের ওই পাশ দিয়ে পড়ে গেল। আর আমি তার এই কাণ্ড দেখে একটু মুচকি হাসলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, তো তুমি কে? আমার রুমে কেন এসেছো? প্রিয় স্বামী, আমি আপনার স্ত্রী। কাল যাকে আপনি পবিত্র কালিমা পাঠ করে বিয়ে করেছেন, আমি সেই নারী আর আপনার স্ত্রী। আমি
ওর কথা শুনে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। এক অপরূপ সৌন্দর্যের নূর ছড়াচ্ছে ওর মায়াবিনী চেহারা দিয়ে। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি ওর দিকে। এভাবে তাকিয়ে থাকতে দেখে ওর সুন্দর কণ্ঠে বলল, প্রিয় স্বামী, এইভাবে তাকিয়ে কি দেখছেন? ওর মুখে প্রিয় স্বামী ডাকটা শুনে আমার ভীষণ রাগ হলো। তাই দাঁড়িয়ে বললাম, এই মেয়ে আমাকে প্রিয় স্বামী বলে ডাকবে না। আর আমার ঘুম কেন নষ্ট করেছো? কেন আমাকে ডাক দিয়েছ? না মানে ফজরের আজান দিয়েছে, তাই নামাজ পড়তে ডাক দিয়েছিলাম। এই কথা শুনে আমার ভীষণ রাগ হলো। তাই আমি ওর কাছে গিয়ে গালে জোরে একটা চট বসিয়ে দিলাম আর বলতে লাগলাম, আবার যদি আমার ঘুমের সময় আমাকে ডিস্টার্ব করেছিস তো তোকে আমি জানে মেরে ফেলবো। যা এখান থেকে। আমি কিছুক্ষণ গালে হাত দিয়ে তার দিকে তাকিয়ে চলে গেলাম নামাজ পড়তে। আর আমার প্রিয় স্বামী রাগে ফোঁস করতে করতে বিছানাতে গিয়ে ঘুমিয়ে পড়ল। আমি নামাজ শেষ করে মোনাজাতে আল্লাহর কাছে প্রার্থনা করলাম, হে আল্লাহ, আমার কোনো কষ্ট ও দুঃখ নেই, তুমি শুধু আমাকে একটু ধৈর্য দিও। আমি যেন আমার স্বামীকে খারাপ রাস্তা ও বখাটের থেকে সঠিক পথে এবং তোমার রাস্তায় ফিরিয়ে নিয়ে আসতে পারি। আমার প্রিয় স্বামীকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো। তুমি তাকে হেদায়েত দান করো আল্লাহ। মোনাজাত শেষ করে কিছুক্ষণ কোরআন শরীফ পাঠ করলাম। তারপর বোরখা পরে নিচে গিয়ে সবার জন্য নাস্তা রেডি করলাম। নাস্তা তৈরি করতে করতে সবাই উঠে গেল, শুধু আমার স্বামী ছাড়া। আমার শাশুড়ি মা নিচে এসে আমাকে রান্নাঘরে দেখে খুশি হলো খুব। আর আমি তাকে সালাম করলাম আর সে আমাকে বলল, বেঁচে থাকো বৌমা, তুমি এত সকালে রান্নাঘরে কেন এসেছো মা? কাজের বুয়া আছে তো রান্না করার জন্য। তাতে কি হয়েছে মা, সে তো সব সময় রান্না করে, তাই আমি তাকে বলেছি রেস্ট নিতে। আজ আমি রান্না করব। মা, আপনারা টেবিলে গিয়ে বসুন, আমি খাবার দিচ্ছি। আমার লক্ষ্মী বৌমা, আচ্ছা আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ মা, বলুন, কি বলতে চান? রাহাত কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? আমি এখন তাকে কি বলবো? মিথ্যে বলা যে পাপ। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করিও। না মা, সে আমার সাথে খারাপ ব্যবহার করেনি। আমি জানি রে মা, তুই মিথ্যা কথা বলছিস। জানিস মা, আমার ছেলেটা খুবই ভালো ছিল, কোনো নেশা করতো না, মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতো না। কিন্তু এই 3 বছরের ধরে আমার ছেলেটা এমন যে হয়ে গেছে, রাত করে বাসায় ফিরতো আর শরীর থেকে মদের গন্ধ আসতো। আমি কিছু জিজ্ঞাসা করলে কিছু বলতো না, চুপচাপ রুমে চলে যেত। দেখতে দেখতে আমার ছেলেটা একটা বখাটের ছেলের পরিণত হয়। আমাদের কারো কোনো কথাই শুনে না, সব রকমের নেশা জাতীয় জিনিস ও সেবন করে। আমাকে তুই ক্ষমা করে দিস মা, আমি তোর জীবনটা নষ্ট করে দিলাম। আমার বখাটে ছেলের সাথে তোকে বিয়ে দিয়ে ক্ষমা করে দিস মা। মা, আপনি এভাবে বলবেন না। আমার আর তার জুটি মহান আল্লাহ ঠিক করে রেখেছে, সেটা তো আমরা বদলাতে পারবো না। আপনি দয়া করে আমার কাছে ক্ষমা চাইবেন না। মা, তুই আমার ছেলেটাকে বখাটে ছেলে থেকে ভালো পথে ফিরিয়ে আনতে পারবি না? আমি আমার ছেলেকে তোর হাতে তুলে দিলাম। দোয়া করবেন মা, আপনার মনের আশা মহান আল্লাহ ঠিক পূরণ করবে। তাই যেন হয় রে মা। এখন চলেন, টেবিলে খাবার দিচ্ছি। মা, রাহাত কি ঘুম থেকে উঠেছে? না মা, তিনি এখনো ঘুমোচ্ছে। হো মা, রাহাত সকালে কফি খায়, তুই বুয়াকে বলে কফি উপরে পাঠিয়ে দাও। মা, আমি তাকে কফি বানিয়ে দিয়ে আসছি, আপনারা নাস্তা করেন। ঠিক আছে মা। আমি কফি বানিয়ে উপরের রুমে নিয়ে গেলাম। তারপর আস্তে করে ডাক দিতে লাগলাম, কিন্তু প্রিয় স্বামী, আমি আপনার জন্য কফি নিয়ে এসেছি। প্রিয় স্বামী, উঠুন, সকাল হয়ে গিয়েছে। ঘুমাচ্ছিলাম, কে যেন প্রিয় স্বামী বলে ডাকছে। উঠে দেখি সেই মেয়েটি কফি হাতে দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমার রাগ উঠে গেল, তাই আমি কফির মগটা ওর হাত থেকে নিয়ে ওর ডান হাতটা ধরে গরম কফির মগের ভিতরে ঢুকিয়ে দিলাম। ওর মুখ থেকে আস্তে করে একটাই আওয়াজ বের হলো, আহ।
আমি অবাক হয়ে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর দেখলাম ওর চোখ থেকে পানি বের হচ্ছে, তাই আমি ওকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। আর আমি সামনের জগের ভেতরে হাত দিয়ে বসে আছি। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। তারপর সে ফ্রেশ হয়ে বেরিয়ে বলল, এই, তুই এখনো এখান থেকে যাস নাই কেন? ন্যাকার কান্না অন্য জায়গায় গিয়ে কান, আমার সামনে কান্না করবি না। যা এখান থেকে। ঠিক আছে প্রিয় স্বামী, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি কি নিচে গিয়ে খাবেন নাকি আমি আপনার খাবার উপরে নিয়ে আসবো? এই তোকে আমি বলছি না আমাকে প্রিয় স্বামী বলে ডাকবি না? কেন ডাকিস? যা এখান থেকে, আমি নিচে গিয়ে খাবো। নূরজাহান কিছু না বলেই নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে সবাই খাবার খাচ্ছে। বৌমা, রাহাত ঘুম থেকে উঠেছে? জি মা, উনি রেডি হয়ে আসছে। ভাবি, তুমি খেতে বসো আমাদের সাথে। রিনা, তুমি খেয়ে নাও, তোমার ভাইয়ার খাওয়ার পর আমি খাবো। এই কথা শুনে নূরজাহানের শাশুড়ি শ্বশুর রিনা একটু অবাক হলো। কিছুক্ষণ পর রাহাত নিচে নেমে কারোর সাথে কথা না বলেই চেয়ারে বসে খেতে শুরু করলো। খিরে, বৌমা তোর জন্য না খেয়ে বসে আছে, তুই এসেই খেতে বসে গেলি বৌমাকে না ডাক দিয়ে? এই কথা শুনে আমার রাগ উঠে গেল। তারপরও নিজেকে শান্ত করে বললাম, আমি তো তাকে না করিনি খেতে, সে চাইলে আমার পাশে বসে খেতে পারে। রাহাত ভালো করেই জানে নূরজাহান ওর সাথে খেতে বসবে না, কারণ ওর হাত গরম কফিতে পড়ে গেছে। আপনারা খেয়ে নিন, আমি পরে খাবো। রাহাত এটা শুনে মনে মনে ডেভিল হাসি দিল। রাহাত খাওয়া শেষে বাইরে চলে যেতে নিলে ওর মা ওকে ডাক দিয়ে বলে, রাহাত, কোথায় যাচ্ছ? আজ থেকে তুমি অফিসে গিয়ে বসবে তোমার বাবার সাথে। ওহ মম, এখন না, আর কয়দিন পর বসবো। এখন আমি যাই, আমার একটা জরুরি কাজ আছে। দেখছো, তোমার ছেলেটা একটা কথাও শুনে না। বাবা থাক না, আপনারা খেয়ে নিন। বৌমা, তুমি খেয়ে উপরে গিয়ে রেস্ট নাও। ঠিক আছে মা। রিনা ও শাশুড়ি উপরে চলে গেল, আর নূরজাহানের শ্বশুর অফিসে চলে গেছে। নূরজাহান খাবার নিয়ে বসে আছে, কিভাবে খাবে তা বুঝতে পারছে না। ওর হাতে অনেক জ্বালাপোড়া করছে। কোনো রকম খেয়ে উপরে চলে গেল। বিকেলে নূরজাহান সেই পোড়া হাত নিয়ে রান্না করলো। শাশুড়ি অনেকবার না করেছিল, কিন্তু নূরজাহান তা শোনেনি। দুপুর হয়ে গেছে, রাহাত এখনও বাসায় আসেনি। নূরজাহান গোসল করে জোহরের নামাজ আদায় করে রিনার রুমে গেল। আসতে পারি রিনা? আরে এসো ভাবি, পারমিশন নেওয়ার দরকার নেই। বলছিলাম যে তোমার ভাইয়া কখন আসবে আর সে কোথায় গিয়েছে? কোথায় আর যাবে? সেই ডিনেট ক্লাব। সারা ভাইয়া দুপুর বাসায় আসে না, একেবারে রাতে বাসায় আসে। ও সেখানে কি করে? ও ও সেখানে কি করে সে? কি আর করবে, মদ খায়, নেশা করে। নূরজাহানের এটা শুনে একটু খারাপ লাগলো। দুপুর গড়িয়ে রাত হয়ে গেছে, এখনো রাহাত বাড়ি ফেরেনি। বৌমা, তুমি খেয়ে নাও, রাহাতের আসতে অনেক রাত হবে। সমস্যা নেই মা, আপনারা খেয়ে নিন, আমি না হয় তার সাথে খাবো। ভাইয়ার জন্য বসে থেকে লাভ নেই ভাবি, সে নাও খেতে পারে। নূরজাহান কিছু বলল না। সবাই খেয়ে দিয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। নূরজাহান নিচে টেবিলে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেটা সে নিজেও জানে না। হঠাৎ গাড়ির আওয়াজ শুনে নূরজাহান ঘুম ভেঙে গেল। হঠাৎ দেখে রাত 2টা বাজে। কলিং বেল বাজছে দেখে নূরজাহান গিয়ে দরজা খুলে দিল। নূরজাহান দরজা খুলে দেখে রাহাতের হাতে মদের বোতল নিয়ে ঢুলতে ঢুলতে কোনো রকম দাঁড়িয়ে আছে। নূরজাহান মদের গন্ধে একটু বিরক্তি অনুভব করলো। রাহাত কোনো কথা না বলেই মদের বোতল হাতে নিয়ে ঢুলতে ঢুলতে উপরে চলে গেল। উপরে গিয়ে বিছানায় ঢপ করে শুয়ে পড়ল। নূরজাহান উপরে গিয়ে দেখে রাহাত বিছানায় শুয়ে আছে। প্রিয় স্বামী, খানা খেতে ওঠেন। এই তুই যা এখান থেকে, আমি খাবো না। প্রিয় স্বামী, দয়া করে অল্প খানা খেয়ে। বাকিটা আর বলতে পারল না। বিছানায় শুয়েছিলাম, ওর মুখে আবার সেই প্রিয় স্বামী ডাকটা শুনে আমার রাগ
চরম পর্যায়ে উঠে গেল। তাই আমি ওর বাকি কথা বলতে না দিয়ে ওর গালে 2টা চড় দিলাম আর বললাম, তোকে আমি বলেছি আমাকে প্রিয় স্বামী বলবি না, তারপরও কেন বলিস? আপনি আমাকে স্বামীর অধিকার না দেন তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে এই নাম ধরে ডাকতে না করবেন না দয়া করে, প্রিয় স্বামী। না, তুই ডাকবি না। আমি তোকে না করেছি, তাই তুই এই নামে ডাকবি না। আবার যদি ডাকিস তো তোর হাল বেহাল করে দেব। কিছু বললাম না, আমার চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে। যা এখান থেকে, আমি ঘুমাবো, আমাকে ডিস্টার্ব করবি না। একটা কথা ছিল, দয়া করে রাগ করবেন না। আপনি এই মদ খাওয়া ছেড়ে দেন। আপনার মা বাবা আপনার এই নেশা করা জীবনটা নূরজাহান শাড়ি পরা ছিল। রাহাত নূরজাহানকে ধাক্কা দিয়ে সোফার উপর ফেলে দিল। তারপর প্যান্টের বেল্ট খুলে হাতে মুঠ করে নিয়ে নূরজাহানের পিঠের উপর আঘাত করতে লাগলো। নূরজাহান ব্যথায় ছটফট করতে শুরু করলো। তারপরও মুখ দিয়ে একটাও শব্দ বের হলো না। রাহাত জোরে জোরে আঘাত করতে লাগলো। কিছুক্ষণ আঘাত করার পর রাহাত অবাক হয়ে গেল, এত মারার পরও মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না দেখে এইটা দেখে আরও জোরে জোরে মারতে শুরু করলো। নূরজাহান আর সহ্য করতে না পেরে একসময় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। রাহাত আঘাত করা থামিয়ে দিয়ে নূরজাহানের কাছে গিয়ে দেখে অজ্ঞান হয়ে গিয়েছে। রাহাত এটা দেখে একটু ঘাবড়ে যায়, তাই সোজা রুম থেকে বেরিয়ে গাড়ি নিয়ে ক্লাবে চলে যায়। আর নূরজাহান সেখানেই সেন্সলেস হয়ে পড়ে থাকে। সেখানে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে, নূরজাহান ঘুম থেকে ওঠেনি দেখে নূরজাহানের শাশুড়ি রিনাকে ডাক দিয়ে নূরজাহানের পাঠায়। রিনা রুমে গিয়ে দেখে নূরজাহান মাটিতে পড়ে আছে আর পিঠে কালো লম্বা দাগ হয়ে আছে। কয়েকটা ক্ষতস্থান থেকে রক্ত বের হয়ে শুকিয়ে গেছে। রিনা এটা দেখে ওর মাকে ডাক দিয়ে নিয়ে আসে। ওদের বুঝতে বাকি থাকে না যে এটা রাহাতের করছে। তারপর নূরজাহানকে ধরে বিছানায় শুইয়ে দিল। মহিলা ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে স্যালাইন লাগিয়ে দিয়ে যায় আর কিছু মলমের মেডিসিনের নাম লিখে দিয়ে যায়। নূরজাহানের শাশুড়ি ওর পাশে বসে কান্না করতে থাকে তার ভুলের জন্য। তার ছেলের সাথে বিয়ে দিয়ে কাজটা ঠিক করেনি। রিনা ও রিনার বাবা রাহাতকে অনেকবার কল দেয়, কিন্তু রাহাতের ফোন বন্ধ পায়। এদিকে রাহাত ক্লাবে এসে একটা রুমে গিয়ে শুয়ে পড়ে। 12টার দিকে ঘুম থেকে উঠে মাথায় হাত দিয়ে বসে আছে। ওহ, মাথাটা খুব ব্যথা করছে। কালকে কি হয়েছে যেন মনে পড়ছে না। ও হ্যাঁ, মনে পড়েছে। এটা আমি কি করলাম? ধ্যাৎ, রাগের মাথায় আমি ওর গায়ে হাত তুললাম। ওই মেয়েটা মনে হয় সব কিছু মম ড্যাডকে বলে দিয়েছে। ড্যাড মম এবার আমাকে বাড়ি থেকে বের করেই দিবে। শিট, কেন যে মেয়েটার গায়ে হাত তুলতে গেলাম। যাই, বাসায় গিয়ে দেখি মেয়েটার কি অবস্থা।
রাহাত বেড থেকে উঠে সোজা বাড়ির দিকে রওনা দেয়। বাসার ভিতরে গাড়ি থামিয়ে ভিতরে যায়। ভিতরে গিয়ে দেখে মাসুম খান, রাহাতের বাবা, মাথায় হাত দিয়ে বসে আছে। রাহাতকে দেখে বলতে লাগলো, দাঁড়াও, তোমার এত বড় সাহস, তুমি আমার বৌমার গায়ে হাত তুলছো? রোনা বেগম, রাহাতের মা, এসে জোরে 2টা থাপ্পড় দিল আর বলতে লাগলো, হে, তুই কি জানিস তুই একটা জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গিয়েছিস? কি দোষ করেছিল মেয়েটা যে তুই এত মারলি নূরজাহানকে? আর তোর কপাল ভালো, তাই নূরজাহানের মতন একটা বউ পেয়েছিস। না না, দোষ তোর না, দোষ তো আমার। আমি ভুল করে একটা বখাটে ছেলের জন্য একটা পর্দাশালী মেয়ে বিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম বিয়ের পর তুই ভালো হয়ে যাবি, কিন্তু আমি ভুল ছিলাম। বখাটে ছেলেরা কখনো ভালো হয় না। আর একটা ভুল করেছি কি জানিস? তোকে জন্ম দিয়ে, একটা আমার সবচেয়ে বড় ভুল। আর একবার যদি এরকম ভুল করিস তাহলে আমি তোকে ত্যায্য পুত্র করব, কথাটা মনে রাখিস। রাহাত কিছু বলছে না, মাথা নিচু করে সব শুনছে। মাসুম খানের কথাটাই রাগ হলো রাহাতের। রাগে গজগজ করতে করতে ওপরে চলে গেল। ওপরে গিয়ে দেখে নূরজাহান অজ্ঞান হয়ে বিছানায় শুয়ে আছে। ওর হাতে স্যালাইন লাগানো, ওর সারা শরীরে কালো দাগ। রাহাত নূরজাহান চেহারার দিকে তাকিয়ে আছে। ওর একটু খারাপ লাগলো, পরে আবার রাগ উঠে গেল। তোর জন্য মম ড্যাড আমাকে অনেক কথা শুনিয়েছে, এর শোধ আমি নেবই। কিন্তু ওর চেহারায় একটা অদ্ভুত মায়া আছে। ছি, এগুলো আমি কি বলছি? ওর জন্য আমার বকাঝকা শুনতে হলো। একবার ভালো হয়ে নাও, তোমার খবর আমি নিয়েই ছাড়ব। রাতের নূরজাহানের জ্ঞান ফিরে পিট পিট করে চোখ খুলে তাকিয়ে দেখে ও বিছানাতে ঘুমিয়ে আছে। ওঠার চেষ্টা করে কিন্তু শরীরে কোনো শক্তি পাচ্ছে না, তাই আবার শুয়ে পড়ে। ভাবি, তুমি শুয়ে থাকো, তোমার রেস্টের দরকার। রিনা, তোমার ভাইয়া কোথায়? উনি কি খাওয়া দাওয়া করেছে? ভাবি, যে তোমাকে এত মারলো আর তুমি তার কথা জিজ্ঞাসা করছো? হায় রে ভালোবাসা। না মানে উনি তো রাতের খানা খাননি তাই। আচ্ছা রিনা, আমাকে ধরে বাথরুমে নিয়ে যাও, আমি অজু করব। আজকে নামাজ পড়তে পারিনি, 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, সেটা পড়া দরকার। ভাবি, তোমার শরীর অনেকটা দুর্বল, তুমি এখন রেস্ট নাও, পরে না হয় একসাথে কাজ করে পড়ে নিবে। বৌমা, তোমার এখন কেমন লাগছে? হাতে সুপের বাটি নিয়ে রুমে ঢুকে বলল, ভালো মা। রিনা, এই স্যুপটা বৌমাকে খাইয়ে দে, আমি যাই, নিচে অনেক কাজ আছে। এটা বলে চলে গেলেন। রিনা নূরজাহানের স্যুপ খাইয়ে দিচ্ছে। কিছুক্ষণ খাওয়াবার পর রাহাত রুমে ঢুকে বলল, এটা বলে অন্য রুমে চলে গেল। রিনা, সুপের বাড়িটা আমাকে, আর তুই যা এখান থেকে। কেন? যেটা বলেছি সেটা কর, যা এখান থেকে। রিনা সুপের বাটি রেখে চলে গেল। রাহাত গেটটা লাগিয়ে দিল। এটা দেখে নূরজাহান একটু ভয় পেয়ে গেল। এই শোন, তোকে আমি জাস্ট সহ্য করতে পারতেছি না। আমি তোকে ডিভোর্স দিতে চাই। তুই আমার মম ড্যাডকে বলবি যে তুই আমার সাথে থাকতে পারবি না, তুই ডিভোর্স চাচ্ছিস। তার জন্য আমি তোকে অনেক টাকা দিব। আমার কথা বুঝতে পেরেছিস? প্রিয় স্বামী, আপনি আমাকে আরো মারুন, তবুও ডিভোর্সের কথাটা বলবেন না। আমি আপনাকে কখনোই ডিভোর্স দিতে পারবো না। আপনি চাইলে আরেকটা বিয়ে করতে পারেন, আমি আপনাকে না করব না, কারণ ইসলামিক শরীয়তে দ্বিতীয় বিয়ে জায়েজ আছে। আমি আপনার স্ত্রী না হতে পারলেও আপনার দাসী হয়ে থাকতে চাই। দয়া করে ডিভোর্সের কথাটা আর বলবেন না। নূরজাহানের কথা শুনে রাহাতের রাগ উঠে গেল, তাই রেগে ফুসফুস করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। নূরজাহান চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এভাবেই 10 থেকে 12 দিন কেটে গেল। নূরজাহান এখন সুস্থ হয়েছে। রাহাত প্রতিটা কথায় কথায় নূরজাহানের গায়ে হাত তুলে, কিন্তু নূরজাহান চুপ করে থাকে, কাউকে কিছু বলে না। নূরজাহানের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাহাতকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য। নূরজাহান রাহাতকে প্রিয় স্বামী বলেই ডাকে, এতে রাহাতের রাগ হয়, কিন্তু মুখে কিছু বলে না।
রাহাত সবার সামনে নূরজাহানের সাথে ভালো ব্যবহার করে, কারণ রাহাতের একটাই ভয়, মাসুম খান যদি রাহাতকে ত্যায্যপুত্র করে দেয় তাহলে রাহাতের পথে বসতে হবে। তার জন্য রাহাত এই প্ল্যান করে। রাহাত ঠিক জানে তাদের মন জয় করে চললেই সব কিছু রাহাতের নামে লিখে দিবে। রাহাত খাটে শুয়ে ফোন চালাচ্ছে। নূরজাহান রুমে ঢুকে বলল, প্রিয় স্বামী, বলছিলাম আমি তো অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাইনি, তাই আপনি কি আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাবেন? আমি যেতে পারবো না, যা এখান থেকে। নূরজাহান এটা শুনে মন খারাপ করে চলে যেতে লাগলো। রাহাত ডাক দিয়ে বলল, এই মেয়ে ওঠো। এই তোর নামটা কি যেন বলতো? এই মেয়ে বলে ডাকতে ইচ্ছা করে না? নূরজাহান নূর। এত বড় নাম ধরে ডাকতে পারবো না আমি। প্রিয় স্বামী, আপনি আমাকে নূর বলেই ডাকতে পারেন। সেটাই ভালো। আচ্ছা শোন, যা গিয়ে রেডি হয়ে নে, তোকে নিয়ে বের হব বাহিরে। ঠিক আছে প্রিয় স্বামী। রাহাত গাড়িতে বসে আছে, কিন্তু নূরজাহান এখনো আসছে না। নূর, এই নূর, কোথায় তুমি? এতক্ষণ লাগে নাকি? নূরজাহান গাড়ির কাছে এসে দাঁড়িয়ে বলল, প্রিয় স্বামী, আমি এসে পড়েছি। রাহাত নূরজাহানের পা থেকে মাথা পর্যন্ত দেখছে। কালো বোরকা, হাত পায়ে কালো মোজা, চোখ দুইটা ঢাকা। রাহাতের কাছে মনে হচ্ছে কোনো হুড়পড়ি দাঁড়িয়ে আছে। অমন করে কি দেখছেন প্রিয় স্বামী? না কি না, আসো গাড়িতে এসে বসো। নূরজাহান রাহাতের পাশে এসে বসলো। রাহাত গাড়ি স্টার্ট দিল। রাহাত একটা পার্কের সামনে গাড়ি থামালো। রাহাত ও নূরজাহান গাড়ি থেকে নামলো এবং ওরা পার্কের ভিতরে দিয়ে হাঁটা শুরু করলো। রাহাত আশেপাশে একটু খেয়াল করে দেখলো সব ছেলেদের সাথে মেয়ে আছে, তো ওরা নূরজাহানের দিকে কেন তাকাচ্ছে? রাহাত নূরজাহানকে নিয়ে একটা বেঞ্চে বসলো। কিছুক্ষণ বসার পর রাহাতের কিছু ফ্রেন্ডের সাথে পার্কে দেখা হলো। রাহাত একটু দৌড়ে গিয়ে ওদের সাথে কথা বলছে। কিরে শালা, বনে পার্কে ঘুরতে এসেছিস, আবার বলিস বউকে মেনে নিস না? শালায় মিথ্যা কথা বলে আমাদের সাথে। সত্যি আমি এখনো ওকে মেনে নেইনি। ও পার্কে আসার জন্য জোর করছিল, তাই নিয়ে এসেছি। আর তোরা তো জানিস আমার প্ল্যানটা কি। ও যাই হোক, ভাবির সাথে কি পরিচয় করে দিবি না? আয় চল দেই পরিচয় করিয়ে। নূরজাহান, এরা হচ্ছে আমার ফ্রেন্ড রিফাত ও রকি। নূরজাহানের কাছে গিয়ে ওদেরকে দেখিয়ে বলল, হাই ভাবি, হাউ আর ইউ? নূরজাহানের দিকে হাত বাড়িয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন আপনারা? রিফাত একটু অপমান বোধ করলো। রাহাতেরও এটা দেখে রাগ হলো। ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কিছুক্ষণ কথা বলে ওরা চলে গেল। রাহাত নূরজাহান একটা রেস্টুরেন্টে গেল, খাওয়া দাওয়া করে বাসায় চলে এলো। বাসায় এসে রাহাত রুমে ঢুকে গেট লাগিয়ে দিয়ে নূরজাহানের কাছে এসে বলল, এই তুই আমার বন্ধুর সাথে হাত মেলালি না কেন? প্রিয় স্বামী, পরপুরুষের সাথে কথা বলা তো দূর, হাত মেলানো জায়েজ নেই ইসলামের শরীয়তে। তবে হ্যাঁ, যদি কোনো নারী বিপদের সম্মুখীন হয় তবে শুধু কথা বলাটা জায়েজ আছে। এই জন্যই আমি তাদের সাথে হাত মেলাইনি। তার জন্য আমাকে ক্ষমা করবেন। এক তো আমার বেস্ট ফ্রেন্ডদের সাথে হাত মেলাসনি, তার উপর আবার হাদিস বলছিস। যা এখান থেকে। 4টা থাপ্পড় দিয়ে বলল। নূরজাহানের গালে থাপ্পড় দেওয়াতে ওর ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। কোনো কথা না বলেই মাথা নিচু করে চলে গেল। দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেল। এখনও রাহাত নূরজাহানকে তার স্ত্রী হিসেবে মেনে নেয়নি। রাহাত সব সময় নূরজাহানের গায়ে হাত তুলে ও গালাগালি করে, আর নূরজাহান তা মুখ বুঝে সহ্য করে। এর মধ্যে নূরজাহানের পরিবারের সবাই এসে নূরজাহানকে দেখে যায়। তাদেরও এইসব কথা বলেনি, এবং নূরজাহানের বাবা নূরজাহানকে কয়েকদিনের জন্য বেড়াতে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রাহাত যাবে না বলে নূরজাহানও তাদের সাথে যায়নি। রাহাতকে নূরজাহান অনেকটাই ভালোবেসে ফেলে, তাই ওর প্রতিটা মায়ের গালাগালি ওর কাছে ভালোবাসা মনে হয়। একদিন রাহাতের পরিবারের সবাই রাহাতের নানি বাড়ি
একদিন সবাই রাহাতের পরিবারের সবাই রাহাতের নানি বাড়ি যায়, কারণ রাহাতের নানি খুব অসুস্থ। তাই মাসুম খান, রুনা বেগম, রিনা তাকে দেখতে যায়। রুনা রাহাত ও নূরজাহানকে সাথে করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রাহাত যাবে না বলে দিয়েছে, তাই নূরজাহানও তাদের সাথে যায়নি। তারা তিনজন দুপুরের খাবার খেয়ে রূপগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর রাহাতকে বলে যায় নূরজাহান বাসায় একা, তাই বাসায় কোনো তাড়াতাড়ি চলে যেতে। আর রাহাতকে বলে যায় নূরজাহান বাসায় একা, তাই বাসায় যেন তাড়াতাড়ি চলে আসে। রাহাত তাদের কথা কানে না নিয়েই ক্লাবে চলে যায়, মেইন গেট তালা দিয়ে। আর নূরজাহান বাসায় একাই থাকে। নূরজাহান এশারের নামাজ আদায় করে অনেকক্ষণ অপেক্ষা করে রাহাতের জন্য, কিন্তু রাহাতের আসার কোনো নামগন্ধই নেই। রাত 12টা বেজে গেছে, দেখি নূরজাহান খাবার বেড়ে রুমের টেবিলের উপর রেখে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। ক্লাবে কিরে রাহাত, আর কত মদ খাবে? এবার বাসায় যা, তোর বউ তোর বাসায় একা, তাই না? রাহাত চুপ করে আছে আর মদ খেয়ে যাচ্ছে। রাহাত, শুনলাম তোর বউ নাকি অনেক সুন্দর, তা আবার পর্দাশীল। কেউ নাকি তোর বউকে এখন পর্যন্ত দেখেনি। হ্যাঁ, আসলে অনেক সুন্দর। সেদিন পার্কে দেখলাম, আমার কাছে তো খুব ভালো লেগেছে। বোরকা পরা অবস্থায় এত ভালো দেখাচ্ছিল, না জানি বোরকা ছাড়া কত ভালো লাগবে। ইস, আমি যদি এরকম একটা বউ পেতাম না, তাহলে যে কি না করতাম তা নিজেও জানি না। তাই নাকি? তাহলে তো অনেক সেক্সি মাল হবে। রাহাত, তুই কি মালটাকে টেস্ট করে দেখেছিস? আর যদি করিসও তো আমাদেরকেও একটু বেড শেয়ার করতে দিস, আমরাও দেখি কত সেক্সি মাল। আমরাও তো তোর ফ্রেন্ড, তাই না? রাহাত এই কথা শুনে হাতের গ্লাসটা জুড়ে আচার দিয়ে ভেঙে ফেলে। রিমনের কলার ধরে বলল, এই ওর বিষয়ে একটাও খারাপ কথা বলবি না, ও আমার স্ত্রী। আর একটা কথা বলেছিস তো আমি ভুলে যাব, আমার কোনো বন্ধু ছিল। রকি রিফাত দৌড়ে এসে রাহাতকে রিমনের কাছ থেকে সরালো। রাগে রাহাতের চোখ মুখ লাল হয়ে গেছে। রাহাত, তুই নাকি ওকে স্ত্রী হিসাবে মেনে নিস নাই, তো তোর এত রাগ হচ্ছে কেন ওর কথা শুনে? হঠাৎ করেই রাহাত বুঝতে পারলো ও কি বলছে। হ্যাঁ ভাই, তো আমি তো নূরকে স্ত্রী হিসেবে মেনে নেইনি, তাহলে ওর বিষয়ে এই কথা শুনে আমার কেন রাগ হচ্ছে? আমি কি নূরকে অজান্তেই ভালোবেসে ফেলেছি? না, আমি কি বলছি? কিরে বল। রাহাত কিছু বলল না, মদের বোতল হাতে নিয়ে এক চুমুকে সব শেষ করে দিল। তারপর বোতলটা মাটিতে আছাড় দিয়ে ফেলে ক্লাব থেকে বের হয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। ওরা অবাক হয়ে ওর গাড়ির দিকে তাকিয়ে রইল। রাহাত বাসায় পৌঁছে গাড়ি থেকে নেমে ঢলতে ঢলতে গেটের সামনে গেল। তারা গেট খুলেই গেট বন্ধ করে সোজা উপরে চলে গেল। এই কয়েকদিনের তুলনায় আজ মদটা বেশি খেয়ে ফেলেছে। রাহাত রুমে গিয়ে দেখে নূর খাবার টেবিল রেখে সোফায় গিয়ে শুয়ে পড়েছে। ঢলতে ঢলতে গেট লাগিয়ে বিছানায় গিয়ে বসলো। নূর বোরখা খুলে নীল রঙের শাড়ি পরে ঘুমিয়েছিল। ঘুমন্ত অবস্থায় নূরকে খুব সুন্দর লাগছিল। রাহাত বিছানায় বসে এক দৃষ্টিতে সোফায় ঘুমানো নূরের দিকে তাকিয়ে আছে। ওর চোখে কামনার নেশা ফুটে উঠেছে। রাহাত আস্তে আস্তে হেঁটে নূরের কাছে গেল। এক ধ্যানে কিছুক্ষণ নূরের দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে করে নূরকে কোলে উঠিয়ে বিছানায় নিয়ে শোয়ালো। রাহাত নূরের গোলাপি ঠোঁটে রেখে কিস করতে লাগলো। হঠাৎ করেই নূর ঠোঁটে কারো স্পর্শ পেয়ে জেগে উঠল। নূর তাকিয়ে দেখলো রাহাত ওর ঠোঁটে কিস করছে। নূর কিছু না বলেই জোরে একটা ধাক্কা দিল। রাহাত নিচে পড়ে গেল। নূর শোয়া থেকে উঠে বসে গেল। নূরের ধাক্কায় রাহাতের প্রচণ্ড রাগ হলো। ক্ষমা করবেন প্রিয় স্বামী, আমি আসলে বুঝতে পারিনি। আর দয়া করে আমাকে ওই নেশা অবস্থায় স্পর্শ করবেন না। আপনি আজ অনেক নেশা করেছেন, আমি চাই না আপনার এই নেশা অবস্থায় আমাকে স্পর্শ করেন।
এমনি ধাক্কাতে রাহাতের রাগ উঠেছে, তার উপর এই কথা শুনে আরও রাগ হয়ে গেল। রাহাত উঠে কিছু না বলেই নূরের চুলের মুঠি ধরে ঠোঁটে কিস করতে লাগে। নূর মদের গন্ধে মনে হচ্ছে এখনই বমি করে দিবে। ধাক্কা দিয়েও সরাতে পারছে না রাহাতকে। চেপে ধরে কিস করতে থাকে। এক সময় কিসগুলো কামড়ে পরিণত হয়। রাহাত কি করছে সেটাও নিজেও জানে না। রাহাত হিংস্র পশুর মতো নূরের উপর ঝাঁপিয়ে পড়ে। নূর কিছুতেই রাহাতকে বাধা দিতে পারে না, চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ে। নূর একসময় সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যায়। রাহাত ওর কাজ শেষ করে নূরের বুকের উপর শুয়ে পড়ে। সকালে নূরের জ্ঞান ফিরে পিট করে চোখ খুলে তাকিয়ে দেখে রাহাত ওর বুকের উপর ঘুমিয়ে আছে। নূরের কাল রাতের কথা মনে পড়ে যায়। নূরের শরীরে কোনো শক্তি নেই। আস্তে করে রাহাতকে বুকের উপর থেকে নামিয়ে গায়ে শাড়ি জড়িয়ে বাথরুমে চলে যায়। বাথরুমে গিয়ে গোসল সেরে বোরকা পরে নিচে যায়। নিচে নেমে রান্না করতে শুরু করে, কিন্তু নূরের শরীর এতটাই দুর্বল ছিল, নূর রান্নাঘরে অজ্ঞান হয়ে পড়ে যায়। রাতের ঘুম থেকে উঠে দেখে ওর শরীরে কোনো কাপড় নেই। উঠে বসে রাতের কথা ভাবতে থাকে, আর সব মনে পড়ে যায়। ও শিট, এটা আমি কি করে ফেললাম? শিট। রাগ ও নেশার মাথায় আমি নূরকে এখন আমি কি বলবো? জায়গায় ফ্রেশ হয়ে আসি। রাত ফ্রেশ হয়ে বের হয়ে নূরের জন্য অপেক্ষা করছে, কিন্তু নূরের আসার কোনো নামগন্ধও নেই। তাই ও নিচে নেমে নূর বলে ডাকতে থাকে, কিন্তু কোথাও কোনো সাড়া শব্দ পাচ্ছে না। এক পর্যায়ে রান্নাঘরে যায়। সেখানে গিয়ে দেখে নূর রান্নাঘরের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। দৌড়ে নূরের কাছে যায়। নূর, এই নূর, না উঠছে না তো, ডাক্তার ডাকতে হবে। নূরকে কোলে করে উপরে নিয়ে যায়, বিছানায় শুয়ে দিয়ে বোরকা খুলে দেয়। বোরকা খুলে দেখি গলায়, পেটে ও আরও অনেক জায়গায় দাগ হয়ে আছে। ছি, আমি এটা করেছি আমার জন্য, ওরা যে অবস্থা। রাহাত আর দেরি না করে একজন মহিলা ডাক্তারকে ফোন করে বাসায় আসতে বলল। ডাক্তার এসে নূরজাহানকে দেখে বলল, এগুলো কিসের দাগ? আর ওনার শরীর অনেক দুর্বল কেন? উনি কি ঠিকমতো খাওয়া দাওয়া করে না? রাহাত কিছু বলছে না, চুপ করে আছে। যাই হোক, ওনার দিকে একটু খেয়াল রাখবেন। শারীরিক দিক দিয়ে উনি অনেক দুর্বল। রাহাত কিছু বলল না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ডাক্তার কিছু মেডিসিনের নাম লিখে দিয়ে যায়। দারোয়ানকে দিয়ে সেই মেডিসিনগুলো আনায়। নূরজাহানের জ্ঞান ফিরে দেখে ও বেডে শুয়ে আছে। উঠতে চাইলে উঠতে পারে না। থাক, আর উঠতে হবে না, এই মেডিসিনগুলো খেয়ে নাও, তারপরে স্যুপটা খাও। নূরজাহান মুখে কিছু বলল না, মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ওষুধগুলো খেয়ে স্যুপটা খেতে শুরু করলো। নূর, আই এম সরি, আমি আসলে কাল একটু বেশি নেশা করে ফেলেছি, তাই তোমার সাথে। প্রিয় স্বামী, আমার উপর আপনার হক আছে, এতে সরি বলার দরকার নেই। রাহাত আর কিছু বলল না, চুপ হয়ে রইল। 5-6 দিন পর মাসুম খান, রোনা বেগম, রিনা রূপগঞ্জ থেকে বাসায় ফিরে আসে। এই 5 থেকে 6 দিন রাহাত নূরজাহানকে রান্নাবান্না ও ঘরের কোনো কাজ করতে দেয়নি। বাইরে থেকে খাবার এনে খেয়েছে। রাহাত নেশা করেছে ঠিকই, কিন্তু বেশি নেশা করে বাসায় আসেনি। বৌমা, একটু আসবো? নূরজাহানের ঘরের সামনে দাঁড়িয়ে বলল। মা, বলার দরকার নেই, আপনি ভেতরে চলে আসুন। কি করছো বৌমা? মা, একটু হাদিস পড়ছিলাম, কিছু বলবেন মা? হ্যাঁ, কিছু বলতেই চাই। আচ্ছা বৌমা, রাহাত তোমার সাথে এখন আর খারাপ ব্যবহার বা তোমার গায়ে হাত তুলে না তো? না মা, সে আমার গায়ে হাত ও আমার সাথে খারাপ ব্যবহার করে না। যা শুনে খুশি হলাম। আচ্ছা তুমি পড়ো, আমি যাই তাহলে। রাতে রাহাত আজ আগের মতো ড্রিঙ্ক করে বাসায় ফিরেছে। রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। নূরজাহান এসে বলল, প্রিয় স্বামী, আপনার খাবার বেড়ে রেখেছি, হাত মুখ ধুয়ে খানা খেতে আসেন। তুই যা এখান থেকে, আমার খিদে নেই, আমি খাবো না। প্রিয় স্বামী, আপনি এভাবে যদি রাতে না খেয়ে ঘুমান, তাহলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে খানা খাইয়ে দিই। রাহাত শোয়া থেকে উঠে নূরজাহানের গালে 2টা থাপ্পড় মারল। তোকে কে বলেছে আমাকে খাইয়ে দিতে? 4-5 দিন ভালো ব্যবহার করেছি, তার জন্য মাথায় উঠে গেছিস?
এটা ভাবিস না ভালো ব্যবহার করলেই আমি তোকে মেনে নিয়েছি। আরে ভালো ব্যবহার তো কুকুরের সাথেই করি, তাহলে কি তাকেও কোলে করে নিয়ে নাচতে হবে? লিমিট মতো থাক, লিমিট ক্রস করিস না, তার পরিণাম ভালো হবে না। যা আমার সামনে থেকে। নূরজাহান গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। রাহাতের কথার কোনো উত্তর দিল না, শুধু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাহাত এটা বলে ঘুমিয়ে পড়ে। নূরজাহান রাহাতের সামনে থেকে চলে এসে অজু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে। নামাজ শেষ করে মোনাজাত ধরে আল্লাহর কাছে বলে, হে মহান আল্লাহ, আমার কোনো রাগ নেই আমার প্রিয় স্বামীর উপর। তুমি আমার এই কষ্ট চোখের পানির বিনিময়ে আমার স্বামীকে ভালো পথে ফিরিয়ে এনে দাও। আমি চাই ও ভালো পথে ফিরে আসুক। আমার প্রিয় স্বামী যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার মা বাবার কথা ঠিক মতো শোনে। তুমি আমার স্বামীকে ভালো পথে ফিরিয়ে এনে দাও। আমার প্রিয় স্বামীর হায়াত তুমি বাড়িয়ে দাও আল্লাহ। তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো আল্লাহ, হেদায়েত দান করো আল্লাহ। আল্লাহ আমিন। নামাজ শেষ করে ঘুমাতে চলে গেল। ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে গেল এবং রাহাতকেও নামাজ পড়তে ডাক দিল। রাহাত নামাজ পড়তে ওঠেনি, বরং রাগ নিয়ে নূরজাহানকে গালাগালি করে ও গালে 2টা চড় দেয়। এভাবে নূরজাহান প্রতিটা অত্যাচার সহ্য করতে থাকে রাহাতের। এভাবেই চলতে চলতে 1 মাস কেটে যায়। হঠাৎ একদিন রাত 2টার সময় খবর আসে রাহাত রাতে ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল, আর একটা ট্রাক এসে রাহাতের গাড়ির সাথে ধাক্কা লাগে। রাহাতের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রাহাতের দেহ গাড়ি থেকে বের করে কিছু লোক ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। ওরা সবাই হাসপাতালে এসে দেখে রাহাত আইসিইউতে আছে। ডাক্তার ওদেরকে বলে হাতে ও পায়ে বেশি ব্যথা পেয়েছে আর ডান পাটা ভেঙে গেছে। এই কথা শুনে রুনা বেগম রিনা কান্নায় ভেঙে পড়ে। মা, রিনা দয়া করে কাঁদবেন না, আল্লাহর ওপর ভরসা রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কি থেকে কি হয়ে গেল রে মা? আমার ছেলেটা কেন যে আমাদের কথা শুনে না? কান্না থামাও রুনা, এটা তোমার ছেলে আল্লাহ দেওয়ার একটা শাস্তি, সেটা তো ভোগ করতেই হবে। বাবা মা, আপনারা বাসায় চলে যান, আমি আর রিনা এখানে থাকি। কিন্তু মা, তোমরা দুজনই মেয়ে। বাবা, আমি আছি তো, তুমি মমকে নিয়ে বাসায় যাও। এখানে থাকলে মম ভাইয়ার জন্য টেনশন করতে করতে প্রেশার উঠে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি যাব না। জালাল, কে বলে তোর মমকে বাসায় পাঠিয়ে দিচ্ছি। সেটাই ভালো হবে বাবা। মাসুম খান রুনা বেগমকে বাসায় পাঠিয়ে দেয়। মাসুম খান, নূরজাহান ও রিনা আইসিইউ এর পাশের সিটে বসেছিল। ডাক্তার আইসিইউ থেকে বের হয়ে বলল, রোগীকে বেডে দেওয়া হয়েছে, আপনারা চাইলেই তাকে দেখতে পারেন, তবে হ্যাঁ, বেশি কথা বলবেন না। ডাক্তার এটা বলেই চলে যায়। নূরজাহান, মাসুম খান, রিনা রাহাতকে যেই রুমে রাখা হয়েছে সেখানে যায়। সেখানে গিয়ে দেখে রাহাতের গায়ে, হাতে, পায়ে ব্যান্ডেজ করা ও হাতে স্যালাইন লাগানো। নূরজাহান এটা দেখে কান্না ধরে রাখতে পারে না, নীরবে কেঁদেই যাচ্ছে। রাতটা কোনো রকম পার হয়ে সকাল হলো। রাহাতের এখনো জ্ঞান ফেরেনি। এটা দেখে সবাই আরও টেনশনে পড়ে গেল। ডাক্তার বলছে রোগী প্রচুর নেশা করেছিল, তাই জ্ঞান ফিরতে দেরি হবে। নূরজাহান জায়নামাজে বসে কেঁদেই যাচ্ছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে। রাত 4টায় রাহাতের জ্ঞান ফিরে। আস্তে করে পিটপিট করে চোখ খুলে তাকিয়ে দেখে চারদিকটা। রাহাত বুঝতে পেরেছে ও এখন কোথায় আছে। হঠাৎ করেই রাহাতের কানে কারোর কান্নার আওয়াজ শুনতে পায়। রাহাত একটু নড়ে চড়ে উঠল দেখার জন্য কে কান্না করছে। আজ আমি এইটুকু বুঝতে পেরেছি, নূর আমাকে খুব ভালোবাসে। আমার কাছে খারাপ লাগতে শুরু করলো ওর কান্না দেখে। আমি আস্তে করে নূরকে ডাক দিলাম, নূর। নূর
আপনি ডাক্তারকে ডাক দিয়ে নিয়ে আসুন। আসো ভাবি, খাবার খেয়ে নাও। দাঁড়াও, আসছি, আমি আগে নামাজ পড়ে নিই তারপর। না রিনা, আমি। নূর, আগে খাবার খাও, তারপর নামাজ পড়বে। যাও। আচ্ছা প্রিয় স্বামী, আপনার কিছু লাগবে? না। নূরজাহান খাবার খেয়ে নামাজ পড়ে নিল ও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। দেখতে দেখতে কেটে গেল আরো 2 সপ্তাহ। রাহাত এখন মোটামুটি সুস্থ, তাই ডাক্তার বাসায় নিয়ে যেতে বলেছে। তবে ঠিকমতো হাঁটতে পারে না। ডাক্তার বলেছে ভালো করে পায়ের যত্ন নিলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এবং হাঁটতেও পারবে। বাসায় নিয়ে আসার পর নূরজাহান রাহাতের অনেক সেবা যত্ন করতে থাকে। খাওয়া দাওয়া হতে শুরু করে সব কাজ করে দিত রাহাতের। আর রাহাত নূরজাহানের এইরকম কেয়ারনেস দেখে অবাক হতো। নূর, আমি চাই তোমাকে দূরে সরাতে, কিন্তু তুমি ততই আমার সেবা যত্ন করতে আমার কাছে ছুটে আসো। আমি অবাক হই তোমাকে দেখে। এত অপমান করি, গালাগালি করি, তোমার গায়ে হাতও তুলি, তারপরও কেন তুমি আমাকে এতটা ভালোবাসো? আমি যে তোমার মায়াতে পড়ে যাচ্ছি নূর। নূর রাহাতকে স্যুপ খাইয়ে দিচ্ছিল। রাহাত নূরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে কথাগুলো বলল। প্রিয় স্বামী, আপনার খাওয়া শেষ, এখন আপনি শুয়ে পড়েন। মিসেস খান, মিষ্টি নিয়ে আসুন, আপনি দাদি হবেন। আলহামদুলিল্লাহ। ওগো শুনছো, তুমি দাদা হতে চলেছো। আলহামদুলিল্লাহ। ভাবি, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। আমাদের ঘরে নতুন অতিথি আসছে। মিসেস খান, আমি তাহলে যাই। আর হ্যাঁ, আপনার বৌমার শরীরের দিকে খেয়াল রাখবেন। ঠিক আছে। এটা বলে ডাক্তার চলে গেল। সবাই এই কথা শুনে অনেক খুশি হয়েছে। নূরজাহানের পরিবারের সবাইকে এই খবর জানিয়ে দেয়। তারাও অনেক খুশি হয়েছে। নূরজাহান মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। ভাবি, তুমি বসো, আমি মিষ্টি নিয়ে আসছি এক্ষুনি। জানো বৌমা, আমরা আজ অনেক খুশি। আমি তো ভাবছিলাম আমরা নাতিপুতির মুখ দেখতেই পাবো না, তার আগেই মরে যাব। মা, এসব কথা বলবেন না, দয়া করে কাঁদবেন না। আল্লাহ আপনার মনের আশা পূরণ করেছে। হ্যাঁ রে মা, তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই যে এসে পড়েছি, নাও মিষ্টি খাও ভাবি। ওরা মিষ্টি খাইয়ে দিচ্ছে 3 জনকে। এর মধ্যেই রাহাত রুমে চলে আসে আর এসব কাণ্ড দেখে অবাক হয়ে যায়। আজ কি হয়েছে তোমাদের? নিচে ড্যাড খুশিতে মনে হচ্ছে এখনই ড্যান্স করবে, আর তোমরা এখানে বসে মিষ্টি নিয়ে মেতে আছো। ব্যাপারটা কি বলো তো? নেকা ষষ্ঠী দেখাচ্ছে, মনে হচ্ছে কিছুই জানে না। রিনা, রাহাত, আজ আমি অনেক খুশি। এটা বলে নূরজাহান ও রাহাতের কপালে চুমু দিয়ে চলে যায়। রাহাত বোকার মতো চেয়ে থাকে। কি হয়েছে বুঝতেছি না, আমাকে একটু বলো তো রিনা। রিনা রাহাতের কানে কানে বলে দৌড় দিল। আর রাহাত হা হয়ে আছে। এটা শুনে নূরজাহান লজ্জায় মাথা নিচু করে বসে আছে। রিনা রাহাতের কানে কানে বলছে, তোকে কেলানোর জন্য তোর ছেলে মেয়ে আসছে, সাবধানে থাকিস। এটা আমি কি শুনলাম? তার মানে আমি বাবা হব? এটা কেমন অনুভূতি? নূরজাহান রাহাতকে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ করে বিছানার থেকে নেমে বলতে থাকে, মাফ করবেন প্রিয় স্বামী, আমি ভুল করে আপনার বিছানায় বসে পড়েছি। আপনি বিছানায় বসে রেস্ট নেন। রাহাত নূরজাহানের কথায় একটু খারাপ লাগলো, কারণ রাহাত ওর বিছানায় বসতেও শুতে না করেছে তার জন্য। প্রিয় স্বামী, আপনি কি খুশি হননি? রাহাত কিছু বলছে না, চুপ করে আছে। রাহাতের চুপ করে থাকতে দেখে নূরজাহানের মুখ কালো হয়ে গেল। নূরজাহান আস্তে করে পাশ কাটিয়ে চলে যায়। আর রাহাত বিছানায় ধপ করে বসে পড়ে, ভাবতে থাকে, আমার এমন কেন লাগছে? এটা কেমন অনুভূতি? এই অনুভূতি তো কখনোই হয়নি।
এখন আমি কি করব? আমার ভুলের জন্যই এটা হয়েছে। আমি তো নূরকে এখনো মেনেই নেইনি। তাহলে এখন কি করব আমি? রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাতে যায়। রাহাত নূরজাহানের সাথে আর কোনো কথা বলেনি। নূরজাহান সোফায় ঘুমিয়েছে। নূর, এই বাচ্চা তুই নষ্ট করে দিবি? আমি চাই না এই বাচ্চা। প্রিয় স্বামী, দয়া করে এই কথা বলবেন না। আমি কিছুতেই এটা করতে পারবো না। এটা যে বড় অপরাধ, এটা যে বড় পাপ। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই কালকেই আমার সাথে হাসপাতালে গিয়ে অ্যাবর্শন করে আসবি। নূরজাহানের দুই গাল চেপে ধরে বলল, প্রিয় স্বামী, আমি মা হয়ে আমার বাচ্চাকে মেরে ফেলতে পারবো না। দয়া করেন, একটু দয়া করেন। রাহাতের পায়ে পড়ে কান্না করে বলতে লাগলো। আর রাহাত এটা শুনে আরো রাগ হয়ে গেল। রাহাত নূরজাহানের পেটে জোরে লাথি দিল। নূরজাহান লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেল। আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, তাহলে খুব ভয়ঙ্কর স্বপ্ন ছিল এটা। আমার মতে ফজরের আজান দেয়নি, তাই তাড়াতাড়ি উঠে গিয়ে তাহাজ্জুদের নামাজটা পড়ে নিই। লাফ দিয়ে উঠে বসে মনে মনে বলল। নূরজাহান ওযু করে এসে নামাজ পড়তে দাঁড়িয়ে গেল। নূরজাহান এই স্বপ্নটা দেখে খুব ভয় পেয়ে যায়। নামাজ শেষ করে আল্লাহর কাছে বলতে লাগলো, হে আল্লাহ, জানি না কেন আমি এই স্বপ্নটা দেখলাম, তবে এই স্বপ্নটা যেন সত্যি না হয়। আল্লাহ, তুমি আমার স্বামীকে সুস্থ করে দিয়েছো, তার জন্য তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। হে আল্লাহ, দয়া করে আমার এই বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। আমার স্বামীর মন তুমি নরম করে দাও এই বাচ্চার ওছিলায়, সে যেন একদম ভালো হয়ে যায়। আমি আজ পর্যন্ত তোমার কাছে যা যা চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছো, আর যেটা না দিয়েছো তাতেও আমার কোনো আফসোস ছিল না। কিন্তু আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমার হায়াত নিয়ে গিয়ে আমার বাচ্চার হায়াত দান করো। আল্লাহ, আমি চাই আমার বাচ্চা এই দুনিয়ায় মুখ দেখুক, ওর যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ, ওর যেন কোনো ক্ষতি না হয়। তুমি তো দেখতেছো, তুমি তো দেখছো সবাই কত খুশি এই বাচ্চাটার জন্য। তুমি তাদের মুখের হাসিটুকু কেড়ে নিও না আল্লাহ। তুমি আমার বাচ্চাটাকে সুস্থ করে এই দুনিয়াতে পাঠাও আল্লাহ। এটাই তোমার কাছে আমার চাওয়া। দয়া করো আল্লাহ, রহম করো আল্লাহ। আমার প্রিয় স্বামীটা যেন খারাপ পথ থেকে ফিরে আসে। তুমি তাকে বেশি করে হেদায়েত দান করো আল্লাহ, হেদায়েত দান করো। সবাইকে তুমি সুস্থ রেখো আল্লাহ, ভালো রেখো আল্লাহ। মোনাজাত শেষ করে জায়নামাজে বসে কান্না করতে লাগলো। এদিকে রাহাতের কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। আজ নূরজাহান মোনাজাতে একটু জোরে জোরেই বলেছে, তাই রাহাত বিছানায় শুয়ে সব শুনতে পেয়েছে। আমি এইটুকুই বুঝতে পেরেছি, নূর আমার জন্য ও বাচ্চার জন্য বেশি কান্না করছে। নূর মোনাজাত শেষ করে আরও কান্না করতে লাগলো। ওর কান্না দেখে আমার বুকের মধ্যে চিনচিন ব্যথা হতে লাগলো। আমার কাছে প্রচণ্ড খারাপ লাগছে। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আমি এতদিন অনেক অন্যায় করেছি নূরের ওপর। ওর মতো একটা ফুলের মতো মেয়েকে আমি অনেক মেরেছি। আমি বড় ভুল করে ফেলেছি আল্লাহ। আজ থেকে আমি তোমাকে আর কোনো কষ্ট দেব না নূর। তোমাকে আমি কখনোই কান্না করতে দেব না নূর। তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিয়ে আমার মনের রানী বানিয়ে রাখব, আর সব খারাপ কাজ আমি ছেড়ে দিব। এটা আমার ওয়াদা। নূরজাহান কিছুক্ষণ কান্না করে সেখানেই ঘুমিয়ে পড়ে। আমি বিছানা থেকে উঠে নূরের কাছে গেলাম। হালকা আলোতে ওর চেহারা অল্প অল্প দেখা যাচ্ছে। চেহারা কান্নার কারণে লাল হয়ে গেছে, চোখ ফুলে গেছে। আমি নূরকে কোনো রকম কোলে উঠিয়ে নিলাম। তার জন্য ভাঙা পাটা একটু ব্যথা পেলাম। সেটাকে পাত্তা না দিয়ে কোলে করে বিছানায় শুইয়ে দিলাম, আর আমিও শুয়ে নূরকে আমার বুকের মাঝে জড়িয়ে নিলাম। নূরের কপালে চুমু দিয়ে আমিও ঘুমিয়ে গেলাম। নূরজাহান আজ বেশি ঘুমিয়েছিল, তাই ফজরের আজান শুনতে পায়নি। সকালে নূরজাহানের ঘুম ভেঙে যায়। নূরজাহান চোখ মেলে তাকিয়ে দেখে ও রাহাতের বুকের মধ্যে ঘুমিয়ে আছে, আর রাহাত ওকে পরম যত্নে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নূরজাহান কিছুক্ষণ রাহাতের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। ঘুম অবস্থায় রাহাতকে নিষ্পাপ বাচ্চাদের মতো দেখাচ্ছে। নূরজাহান চোখ সরিয়ে নিল, উঠতে যাবে তখন রাহাত বলল, নূর, এত নড়াচড়া করছো কেন? একটু ঘুমাতে দাও নূর পাখি। ঘুমজড়িত কণ্ঠে
আস্ত ঘুমজড়িত কণ্ঠে আস্তে চোখ বন্ধ করে বলল। নূরজাহান এই কথা শুনে অবাক হয়ে যায়। নূর পাখি ডাকটা শুনতে আরো বেশি অবাক হয়। নূরজাহানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। রাহাতের বুকের মধ্যে গরম কিছু অনুভব করতে লাগলো। তাই চোখ মেতে তাকিয়ে দেখে নূরজাহান কান্না করছে। রাহাত চিন্তিত হয়ে বলল, নূর পাখি, কি হয়েছে তোমার? কোথায় ব্যথা করছে বলো, বলো আমাকে। চিন্তিত হয়ে নূর গায়ে হাত দিয়ে বলল। নূর কিছুই বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে। এটা দেখে রাহাত আরো ঘাবড়ে যায়। কি হয়েছে বলো নূর পাখি, কান্না করছো কেন? নূর মনে মনে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছে আর কাঁদছে। আল্লাহ ওর ডাকে সাড়া দিয়েছে, ওর মনের আশা পূরণ করেছে। কিছু হয়নি প্রিয় স্বামী, আমি তো খুশিতে কাঁদছি, সেটা আমি আপনাকে কিভাবে বোঝাবো? তাহলে কান্না করছো কেন? আবার যদি কান্না করতে দেখেছি তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, কথাটা মনে রেখো। নূরাজ খুশি। নূর ও রাহাতকে জড়িয়ে ধরে। প্রিয় স্বামী, আপনি এবার উঠে ফ্রেশ হয়ে নিন, আমি আপনার খাবার নিয়ে আসছি। তার আর দরকার নেই, আমি নিচে গিয়ে সবার সাথে খাবার খাবো। তুমি যাও, ফ্রেশ হয়ে নিচে গিয়ে সোজা চেয়ারে বসে খাবার খেতে শুরু করো। আর হ্যাঁ, রান্নাঘরে গিয়েছো তো আমি তোমার পা ভেঙে রেখে দিব। নূর বিছানা থেকে উঠে পাশের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে টেবিলে গিয়ে বসে পড়ে। বাবা, আজ দেখি বলার আগে খেতে বসে গেছে ভাবি। তা তোমার কোনটা বরটা কই? সে কি নিচে আসবে নাকি খাবার ওপরে দিয়ে আসতে হবে? আমি এসে গেছি, আজ থেকে এখানেই বসে খাবার খাবো সবার সাথে। আর শাকচুন্নি, তুই বেশি কথা বলবি না। রাহাতের কথা শুনে রিনা জুস খাচ্ছিল, সাথে সাথে বিষুম খেলো। আর রোনা বেগম মাসুম খান অবাক হয়ে তাকিয়ে আছে রাহাতের দিকে। আস্তে খা, তোর খাবার কেউ নিয়ে যাচ্ছে না। রিনা রাহাতের পানির গ্লাসটা হাতে নিয়ে পানি ঢকঢক করে খেয়ে দাঁড়িয়ে গেল আর বাইরের দিকে হাঁটা ধরলো। এই রিনা, কোথায় যাচ্ছিস খাবার ছেড়ে? দাঁড়া, দেখে আসি আজ সূর্য কোন দিক থেকে উঠেছে। রিনা, বেশি কথা না বলে খেতে বস। রিনা দৌড়ে বাইরে গিয়ে এসে ফট করে চেয়ারে বসে পড়ল। মম, সূর্য তো ঠিক মতোই উঠেছে, তাহলে সবকিছু উলটপালট হয়েছে কেন বুঝতে পারছি না। অবাক হয়ে রাহাতের দিকে আর চোখে তাকিয়ে বলল, মম, রিনাকে কিছু বলো, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। ওরা তিনজন কিছু বলছে না, মিটমিটিয়ে হাসছে। রিনা চুপ কর, খেয়ে নে। নূর, খাচ্ছ না কেন? তাড়াতাড়ি খাওয়া শুরু করো। ড্যাড, আজ থেকে আমি তোমার অফিসের সব দায়িত্ব নেব, সবকিছু আজ আমাকে বুঝিয়ে দিবে। এবার মাসুম খান ছোটখাটো একটা বিষুম খেলো, মাথায় হাত দিয়ে হ্যাঁ রে মা, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। নূর, এই নূর পাখি, কি হলো, আসছো না কেন? নূর উপরে চলে গেল আর সবাই অনেক খুশি।
এক তো নতুন মেহমান আসছে, তার উপর রাহাত পুরোপুরি ভালো হয়ে গেছে। নূর উপরে গিয়ে দেখে রাহাত কালো প্যান্ট সাদা শার্ট পরেছে, দেখতে ভালোই লাগছে রাহাতকে। রাহাত হাতে টাই নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বাঁধার চেষ্টা করছে। এতক্ষণ লাগে নাকি নিচ থেকে উপরে আসতে? যাই হোক, এখানে এসো নূর পাখি, আমার টাইটা বেঁধে দাও। প্রিয় স্বামী, আমি তো এটা বাঁধতে পারি না। এদিকে এসো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, আর কাল থেকে তুমি সবসময় টাই বেঁধে দিবে। নূর রাহাতের কাছে গেল, রাহাত নূরকে টাই বাঁধা শিখিয়ে দিল। তারপর যাওয়ার আগে নূরের কপালে চুমু দিয়ে গেল আর বলে গেছে কোনো কাজ না করতে। নূরও লক্ষ্মী মেয়ের মতো রাহাতের কথা মতো কোনো কাজ করলো না। রাহাত অফিসে থাকা অবস্থায় ওর বন্ধুরা ওকে অনেকবার কল দিয়েছিল, কিন্তু রাহাত কল রিসিভ করে নাই। রাহাত অফিস থেকে এসে দেখে নূর নামাজ পড়ছে, তাই রাহাত ফ্রেশ হয়ে এসে নূরের জন্য বসে আছে। নূর নামাজ শেষ করে উঠে এসে রাহাতের গায়ে ফু দিল। রাহাত নূরের কোমর জড়িয়ে ধরে বলল, নূর, তুমি সবসময় লুকিয়ে লুকিয়ে দোয়া করে ফু দিতে, তাই না? প্রিয় স্বামী, আপনি কি তা টের পেতেন? পেতার, কিন্তু ও তো বেশি পাত্তা দিতাম না। আজ যখন তুমি আমার সামনে এসে ফু দিলে, তখনই আমি বুঝে গেছি যে তুমি আমার গায়ে ফু দিতে। ও আচ্ছা, একটা কথা বলি। বলো নূর পাখি। না মানে, আপনি কি নামাজ পড়তে পারেন? পারি তো, কেন? তাহলে আজ থেকে মসজিদে নামাজ আদায় করতে যাবেন কি? অবশ্যই যাব, তুমি যখন বলেছ আমি যাব মসজিদে নামাজ পড়তে। এখন চলো নিচে গিয়ে খাবার খেয়ে আসি। চলেন প্রিয় স্বামী। ওরা নিচে গিয়ে খাবার খেয়ে উপরে চলে আসে। রাহাত নূরকে বলেছে হাদিসের বই পড়ে শোনাতে, তাই নূর হাদিসের বই পড়ে রাহাতকে শোনাতে লাগলো। রাহাত নূরের কোলে মাথা দিয়ে পরম যত্নে শুনতে লাগলো। রাহাত শুনতে শুনতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। নূর তাকিয়ে দেখে রাহাত ঘুমিয়ে গেছে, তাই বই বন্ধ করে রাহাতকে বালিশে শুইয়ে দিয়ে কপালে চুমু এঁকে দেয়। এভাবেই ওদের সময়গুলো কাটতে লাগলো। রাহাত প্রতিদিন নূরজাহানের কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভাঙতো, আর মাঝে মাঝে কিছু কিছু বিষয়ে হাদিস রাহাতকে শোনাতো। রাহাত তো এখন পুরোপুরি ভালো হয়ে গেছে, এখন আর নেশা করে না, ক্লাবেও যায় না। রাহাত নামাজ পড়তো, কিন্তু ফজরের নামাজ পড়তে একটু কষ্ট হতো। রাহাত সারাদিন অফিসের কাজ করে ক্লান্ত শরীর নিয়ে যখন বাসায় ফিরতো, তখন নূরের চেহারা দেখে ওর মুখে প্রিয় স্বামী ডাকটা শুনে ওর সব ক্লান্ত দূর হয়ে যেত। রাহাত নূরকে অনেক ভালোবাসতো, এক মিনিটও না দেখলে পাগল হয়ে যেত। নূরও রাহাতকে দেখে তার দ্বিগুণ ভালোবাসতো। এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস ওদের ভালো সময়গুলো কেটে যেতে লাগলো। কিন্তু কথায় আছে না, মানুষের ভালো সময় বেশি দিন থাকে না, ঠিক এরকমই ওদের সাথেও হয়েছে। হঠাৎ করেই নূরের পেইন উঠলো। ওরা নূরকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার নূরকে আইসিইউতে নিয়ে গেল। নূরের অবস্থা খুব খারাপ ছিল। মাসুম খান রাহাতকে কল করে নূরের কথা বলে দিয়েছে, আর রাহাত নূরের কথা শুনে এক মিনিটও দেরি না করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে নূরকে আইসিইউতে নেওয়ার পর নূরের সামনে দুইজন মহিলা ডাক্তার একজন আর একজনকে বলছে, শোনো, রোগের কন্ডিশন বেশি ভালো না, যে কোনো একজনকে বাঁচানো যাবে, মা নয়তো বাচ্চা। হ্যাঁ, তাই তো দেখলাম। তার পরিবারের লোকের সাথে এই ব্যাপারে আলাপ করতে হবে। তারা যাকে বাঁচাতে বলবে আমরা তাকেই বাঁচাবো। হ্যাঁ, তাই চলো। আর এই মেয়েটির স্বামীর সই নিয়ে আসতে হবে। ডাক্তার দুইজন বাইরে যাবার জন্য পা বাড়ায়, কিন্তু নূরের ইশারাতে নূরের কাছে যায় ডাক্তার। দুজনই আস্তেই কথাগুলো বলছিল, কিন্তু নূর তাদের সব কথা শুনে ফেলে। নূরের মুখে অক্সিজেন মাস্ক লাগানো ছিল। নূর আস্তে করে মাস্কটা খুলে ডাক্তারকে হাতের ইশারা দিয়ে ডাক দেয়। ডাক্তার দুইজন নূরের হাতের ইশারা দেখে নূরের কাছে আসে। নূর আস্তে করে হাত দিয়ে অক্সিজেন মাস্কটা খুলে বলতে লাগলো,
দয়া করে আমার একটা কথা রাখুন আপনারা। জি বলুন, কি বলতে চান আপনি? আমার বাচ্চাটাকে আপনারা বাঁচান। আপনি সব কথা শুনে ফেলেছেন? ডাক্তার, দয়া করুন, আমার বাচ্চাটাকে বাঁচান আপনারা। আপনি শান্ত হন, আমরা আপনার পরিবারের কাছে জিজ্ঞেস করে আসি, তারা যা বলবে আমরা তাই করব। আমাদের হাতে সময় খুব কম। আমি জানি আমার পরিবারের সদস্যরা কি বলবে, তারা আমার বাচ্চাকে নয় আমাকে বাঁচাতে বলবে, কিন্তু আমি মা হয়ে আমার বাচ্চাকে কিভাবে নিজের চোখের সামনে মারা যেতে দেখবো বলেন? আপনারা দয়া করে আমার পরিবারের লোকের কাছে এই কথাটা বলবেন না। অপারেশন হয়ে গেলে তাদের কাছে বলে দিয়ে। দেখুন মিসেস নূর, আমরা এটা করতে পারবো না, এটা বড় অন্যায়। তাদের এই বিষয় জানার পুরোপুরি হক আছে, তাই দয়া করেন আপনারা। আমি এই দুনিয়ার আলো বাতাস দেখেছি, এই দুনিয়ার শান্তি ভোগ করেছি, কিন্তু আমার বাচ্চাটা কিছুই দেখেনি। আর এখন যদি আসার আগে এই দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে আমি একটা মা হয়ে কিভাবে এটা সহ্য করব বলেন? আপনাদের পায়ে পড়ছি, দয়া করে আমার বাচ্চাটাকে এই দুনিয়ার মুখ দেখার সুযোগ করে দিন। ওর বাবার বাসা, ওর বাবার ভালোবাসা থেকে ওকে দূর করবেন না, আল্লাহর দোহাই লাগে। ডাক্তার দুইজনের নূরের কথা শুনে খুব খারাপ লাগলো। ঠিক আছে, আমরা আপনার বাচ্চাকেই বাঁচাবো। নার্স, অপারেশনের ব্যবস্থা কর। আপনাদের কাছে আমি ঋণী হয়ে গেলাম। এভাবে বলবেন না, সব মারা চায় তার ছেলে মেয়ে সুস্থভাবে দুনিয়াতে আসুক, কিন্তু আপনার মতো মা খুব কমই দেখেছি আমি। আপনারা এই যে কিনা তার সন্তানকে নিজের বিনিময়ে দুনিয়াতে আনার জন্য ব্যাকুল হয়ে গিয়েছেন। ধন্যবাদ আপনাদের। ডাক্তারদের অপারেশনের সব ব্যবস্থা করা হয়ে গেছে, এখন শুধু রাহাতের আসার পালা। রাহাত আসলে পেপারে ওর সই নিয়ে অপারেশন শুরু করবে ডাক্তাররা। রাহাত হাসপাতালে পৌঁছে গেছে, গাড়িটা কোনো রকম থামিয়েই গাড়ি থেকে বের হয়ে দৌড়ে উপরে চলে গেল এবং অপারেশন থিয়েটারের পাশে এসে দাঁড়ালো। মম, নূর কোথায়? নূর ঠিক আছে তো? শান্ত হো বাবা, নূরের এই অবস্থা বেশি ভালো না। আর কিছুক্ষণ পর নূরের অপারেশন শুরু হবে, তোর জন্য অপেক্ষা করছিলাম আমরা। আপনি ওনার স্বামী? হ্যাঁ। এই পেপারটায় সই করে দিন। আমি নূরের সাথে একটু দেখা করতে চাই ডাক্তার। সরি মিস্টার রাহাত, এখন দেখা করা যাবে না। অপারেশনের সব ব্যবস্থা করা হয়ে গিয়েছে, তাই অপারেশনের পর দেখা করতে পারবেন। প্লিজ ডাক্তার, শুধু একবার দেখা করতে চাই। আই এম সরি। এটা বলে ডাক্তার অপারেশন থিয়েটারের ভিতরে চলে গেল। রাহাত মন খারাপ করে বেঞ্চে বসে পড়ল। অপারেশন শুরু করে দিয়েছে, সবাই অনেক টেনশনে আছে। রাহাত সেখানে দাঁড়িয়ে পায়চারি ও ছটফট করছে নূরের বাচ্চার জন্য। রাহাত সেখানে দাঁড়িয়ে পায়চারি ও ছটফট করছে নূর ও বাচ্চার জন্য। রাহাত মনে মনে আল্লাহকে স্মরণ করছে। অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু থিয়েটারের ভেতর থেকে কেউ বের হয় নাই। এটা দেখে আরও টেনশনে পড়ে গিয়েছে সবাই। কিছুক্ষণ পর একজন ডাক্তার একটা ফুটফুটে বাচ্চা নিয়ে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে ওদের কাছে দিল। মিস্টার রাহাত, আপনার মেয়ে হয়েছে, এই নিন আপনার মেয়ে। সবাই বাচ্চাটাকে দেখে মুখে একটু হাসি ফুটলো। বাচ্চাটা একদম নূরের মতো হয়েছে, দেখতে অনেক সুন্দর। রাহাত ওর মেয়েকে দেখে ওর চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। রাহাত ওর মেয়েকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ করে রাহাত এর নূরের কথা মনে পড়ে গেল। ডাক্তার, নূর কেমন আছে? নূর সুস্থ আছে তো? এবার আমি ওর সাথে দেখা করতে চাই ডাক্তার। দেখুন মিস্টার রাহাত, আমি আপনার কাছে একটা কথা গোপন করেছি। কি গোপন কথা? কি বলতে চান? খোলসা করে বলেন ডাক্তার। আসলে নূর আমাকে নূর যা যা বলেছে সব কথা সবাই খুলে বলল। রাহাত ডাক্তারের কথা শুনে ধপ করে সেখানে মাটিতে বসে পড়ল বাচ্চা নিয়ে। রিনা এসে বাচ্চাকে রাহাতের কাছ থেকে নিয়ে রুনা বেগমের কোলে দিল। আর মাসুম খান ও নূরের বাবা ডাক্তারের সাথে তর্ক করতে শুরু করলো। সবাই কান্নায় ভেঙে পড়ল। ভাইয়া শান্ত হও। কান্না জড়িত কণ্ঠে রাহাতের কাছে এসে বসে মাথায় হাত দিয়ে বলল, ডাক্তারের কথা শুনে আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। আমার মনে হচ্ছে আমার পৃথিবী উল্টে গিয়েছে।
এটা কেন করলো নূর? আমার কাছে বলার কি একটাবারও প্রয়োজন মনে করলো না? দেখুন, এখন আমার সাথে তর্ক করে লাভ নেই। আর মিস্টার রাহাত খান, আপনি আপনার স্ত্রীর কাছে যান। রোগীর হাতে বেশি সময়। বাকিটা বলতে পারলো না, তারা আগেই রাহাতের হাত দিয়ে থামিয়ে দিল। রাহাত সেখান থেকে উঠে ভিতরে চলে গেল। রাহাত জোরে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। রাহাতের মনের ভিতরে নূরের জন্য রাগ হচ্ছে, তাই ভিতরে এসে নূরের পাশে চেয়ারে বসে নূরের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। নূর রাহাতের উপস্থিতি টের পেয়ে তাকিয়ে দেখে রাহাত অন্যদিকে তাকিয়ে আছে। নূর অক্সিজেন মাস্কটা খুলে বলতে লাগলো, প্রিয় স্বামী, আপনি কি আমার উপর রাগ করেছেন? চুপ। এভাবে রাগ করে থাকবেন না প্রিয় স্বামী, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। রাহাত নূরের মুখে মারা যাওয়ার কথাটা শুনে আর বসে থাকতে পারল না, তাই নূরের দিকে ফিরে আস্তে করে নূরের গালে থাপ্পড় দিল। প্রিয় স্বামী, আপনার এই থাপ্পড়টাকে খুব মিস করব। কেন করলে এটা নূর? কেন? আমাকে কি একবার জানানোর প্রয়োজন মনে করলে না? আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচব নূর? প্রিয় স্বামী, আমাকে আপনি ক্ষমা করবেন। আমি চাইনি আমার বাচ্চাটা এই দুনিয়া থেকে চলে যাক, তাই আমি এই... চুপ করো নূর, চুপ করো। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো বলো নূর? আপনি ভুল বলছেন প্রিয় স্বামী। আপনার বাঁচার কারণ আমি দুনিয়াতে রেখে দিয়েছি। তাকে আঁকড়ে ধরে আবার নতুন করে বাঁচতে শিখুন। পারলে আরেকটা বিয়ে করে আবার নতুন করে সংসার শুরু করুন। না নূর, না। আমার জীবনে তুমিই প্রথম ছিলে, তুমিই শেষ। একটা কথা রাখবেন প্রিয় স্বামী? বলো নূর। আমাকে একটাবার নূর পাখি বলে ডাকবেন। নূর পাখি? দয়া করে কান্না করবেন না প্রিয় স্বামী, আপনার কান্না আমি সহ্য করতে পারছি না। নূর রাহাতের চোখ মুছিয়ে বলল। রাহাত কিছু বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে। প্রিয় স্বামী, আপনি আমার মেয়েটাকে কোরআনের হাফেজা বানাইয়েন, ওকে মাদ্রাসায় পড়ায়েন, এটা আমার শেষ ইচ্ছা। রাহাত কিছু বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে। সবাইকে একটু ডাক দেবেন, এই শেষবারের মতো আমি তাদেরকে দেখতে চাই। রাহাত উঠে সবাইকে ডাক দিয়ে ভেতরে নিয়ে এসেছে। নূরের মা, বাবা, ভাই, মাসুম খান, রোনা বেগম, রিনার কোলে ছিল নূরের মেয়ে। সবাই ভিতরে এসে নূরকে দেখে কান্না করতে লাগলো। নূর তাদেরকে দেখে একটু মুচকি হাসি দিল। তারপর রাহাত ও মেয়ের দিকে তাকিয়ে আস্তে করে চোখ বন্ধ করে ফেলল। নূরের শরীর দুইটা ঝাঁকি দিয়েই নিস্তেজ হয়ে গেল। রাহাত দৌড়ে নূরের কাছে এসে বলল, নূর, এই নূর, কি হলো? ডাকছি শুনতে পাচ্ছ না নাকি? আরে তোমার সাথে আমার আরো অনেক কথা আছে। নূর, উঠছো না কেন তুমি? আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে। মম, নূরকে উঠতে বলো, আমার কিন্তু খুব রাগ হচ্ছে। নূর, মম নূরকে জিজ্ঞেস করো প্রতিদিন সকালে কে আমাকে কোরআন পড়াতে ঘুম ভাঙাবে, প্রতিদিন কে আমাকে হাদিস পড়ে শোনাবে, প্রতিদিন রাতে আমাকে কে খাইয়ে দিবে, কে আমাকে প্রিয় স্বামী বলে ডাকবে, অফিস থেকে ফিরে এসে কার চেহারা দেখে আমি ক্লান্তি দূর করব। মম, জিজ্ঞেস করছো না কেন নূরকে? জিজ্ঞেস করো মম। রাহাতের এই পাগলামি কথাগুলো শুনে আরো জোরে কান্না করতে লাগলো। মম, জিজ্ঞেস করবে না তাই না? হে আল্লাহ, কেন কেড়ে নিলে আমার নূরকে? নূরের গায়ে দিনের পর দিন হাত তুলতাম বলে, নূরকে গালাগালি করতাম বলে, নূরকে অবহেলা করতাম বলে। কিন্তু তুমি যখন থেকে আমার বাচ্চাকে দুনিয়াতে পাঠিয়েছিলে ঠিক তখন থেকে আমি নূরকে ভালোবাসতাম। তাহলে এখন কেন আমার কাছ থেকে আমার নূর পাখিকে কেড়ে নিলে? বলো, বলো আল্লাহ। রাহাতের এই চিৎকারে হাসপাতালের সবাই সেখানে জড়ো হয়ে গেছে। সেই ডাক্তার দুইজন রাহাতের পাগলামো দেখে কান্না করতে লাগলো। রাহাত চোখ মুখ নূরের কাছে গিয়ে নূরকে বুকে নিয়ে নূরের সারা মুখে চুমো দিতে লাগলো। এই চুপ করো সবাই, নূর ঘুমাচ্ছে, তোমরা বাহিরে যাও, না হলে ওর ঘুম
ভেঙে যাবে। তাড়াতাড়ি বাইরে যাও সবাই। মুখে হাত দিয়ে গেটের দিকে ইশারা করে বাইরে যেতে বলল। রাহাতের এরকম পাগলামো দেখে মাসুম খান দেরি না করেই ওয়ার্ড বয়কে ডাক দিয়ে অন্য রুমে নিয়ে যেতে বলল। ওয়ার্ড বয়রা রাহাতকে ধরে নিয়ে যেতে লাগলো। ছাড়ো, আমি যাব না, আমি নূরের কাছে থাকবো। ছাড়ো বলছি, আমাকে নূর ডাকছে, আমাকে নূরের কাছে যেতে দাও। জোরে চিৎকার করে বলছে। লাগলো।